কখনো অসহনীয় গরম, কখনো হঠাৎ ঝড় বৃষ্টি, আবার কখনো দীর্ঘদিনের খরা। প্রকৃতির আচরণ যেন দিন দিন হয়ে উঠেছে আরও অচেনা। মানুষের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সবার মনে এখন একটাই প্রশ্ন, জলবায়ুর এই সমস্যার শেষ কোথায়? জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি। একসময় 6 ঋতুর দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে এখন ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। তীব্র তাপ প্রবাহ, অস্বাভাবিক বৃষ্টিপাত এবং দীর্ঘস্থায়ী খরা জনজীবনের নতুন নতুন সংকট তৈরি করছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ততা বাড়ছে, কমে যাচ্ছে কৃষিজমির উর্বরতা, মিঠা পানির সংকটও প্রকট হচ্ছে। জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন গ্রাম ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে, যা বাড়িয়ে দিচ্ছে জলবায়ুজনিত অভ্যন্তরীণ অভিবাসন। অন্যদিকে নদী ভাঙন প্রতি বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। বসত ভিটা হারিয়ে অনেকে আশ্রয় নিচ্ছেন শহরমুখী জীবনে। নদী ভাঙনের কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন অসংখ্য মানুষ। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে কৃষিখাতে। অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, খরা এবং ঘূর্ণিঝড়ের কারণে কমে যাচ্ছে ফসলের উৎপাদন। ফলে কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে, কমছে লাভ। এতে চাপের মুখে পড়ছে দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি। স্বাস্থ্য খাতেও দেখা দিচ্ছে নতুন চ্যালেঞ্জ। তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। বন্যা ও জলাবদ্ধতার কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। একই সঙ্গে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করছে, যা জনস্বাস্থ্য ও পৃথিবীর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তবে সব চ্যালেঞ্জের মাঝেও উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আগাম সতর্ক বার্তা এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশ্লেষকদের মতে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট আরও গভীর হতে পারে। আফসানা ভুইয়া, দেশ টিভি।